রাধে রাধে বিবাস, নিশ্চয়ই ভালো আছেন। আজ সুন্দর একদিন, বসন্ত উৎসব নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছেন সকলে এবং ভালো আছেন, খুব ভালো আছেন। ভালো নিশ্চয়ই থাকতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য। তো আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে আমি এনেছি সেটা হচ্ছে এক আধ্যাত্মিক চেতনায় এক বিশাল সমুদ্র। সেই সমুদ্রের হয়তো কিছু সামান্য হয়তো কয়েক বুঁদ হয়তো আমি সংগ্রহ করতে পেরেছি। তো সেখান থেকেই যেটুকু সংগ্রহ করতে পেরেছি তা মানব কল্যাণের জন্য আজ শেয়ার করব। সেটা হচ্ছে যে এই বিশ্বজগতে আমরা পৃথিবীতে থেকেও অদৃশ্য জগতের সঙ্গে আমরা কি করে কানেক্ট করতে পারি এবং তাদের কি করে সাহায্য আমরা লাভ করতে পারি। তার জন্য আমাকে পবিত্র থাকতে হবে বা সবসময় যে একটা নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতে হবে বা সেই পরিবেশ তৈরি করতে হবে তারপরে কানেক্ট করা যায় এমনটি নয়। কারণ মানব জীবনে এমন কিছু দুর্ঘটনা, এমন কিছু বিপদ আসে যখন সেই পরিবেশ পরিস্থিতি করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে মানুষ তখন কি করবে, মানুষ কি করে সাহায্য পাবে? তো মানুষ যাতে সাহায্য পেতে পারে সেই কারণেই আজ এই কথাগুলো আপনার সামনে বলা। তো যার কথা বলছি সেটা হচ্ছে অ্যাঞ্জেলস বা আর্কএঞ্জেলস। অ্যাঞ্জেল কথাটা একটা গ্রিক শব্দ। তো আপনি যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো বর্ণের হতে পারেন, যে কোনো জাতির হতে পারেন, যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারেন। অ্যাঞ্জেলস কথা এক কথায় বলতে গেলে এরা ভগবানের দেবদূত। অর্থাৎ আমরা যে কোনো ইষ্ট আরাধ্যকে ডাকতে পারি, সরাসরি তার কাছে আমার প্রার্থনাকে পৌঁছে দেবেন যিনি, তিনি অ্যাঞ্জেলস বা আর্কএঞ্জেলস। তো এদের কাছ থেকে কী করে মানুষ সাহায্য পেতে পারে? আপনি, আমি, সকলেই পৃথিবীতে যারা রয়েছে তারা কি করে সাহায্য পাবে বা তাদের সাহায্য নিয়ে আমরা আমাদের পার্থিব জীবনকে সহজ সরল কী করে করতে পারবো? কারণ এরা প্রতিটা মুহূর্তে মানুষকে সাহায্য করে এবং ঈশ্বর এদেরকে সাহায্য করবার জন্যই সৃষ্টি করেছেন। এরা ঈশ্বরের আদেশকে পালন করেন। আপনি যতক্ষণ না তাদেরকে ডাকবেন, তাদের কাছে সাহায্য যতক্ষণ না চাইবেন, তারা কিন্তু আপনার আশেপাশেই রয়েছে। তারা আশেপাশেই আপনার রয়েছে, কিন্তু আপনাকে সাহায্য করবে না, তারা দেখবে। হ্যাঁ, যদি ইমার্জেন্সি কোনো কিছু বিপদ ঘটে, সেটা যদি আপনার পূর্ব নির্ধারিত না হয়, নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে একটা গাড়ি চলে এসছে, কেউ যেন আপনাকে ধাক্কা মেরে সরিয়ে দিল, আপনি প্রাণে বেঁচে গেলেন। কে করে এটা? সেই দিব্য শক্তি অর্থাৎ আর্কএঞ্জেলস বা অ্যাঞ্জেলস। এরা আপনাকে করে। তখন আপনাকে কিন্তু প্রার্থনা করতে হয় না, এরা ইমার্জেন্সি পিরিয়ডে আপনাকে এই হেল্পটা করে। কিন্তু আপনি যদি কোনো একটা বিপদে পড়েন, বিষয় হোক, ব্যক্তি হোক বা যে কোনো কিছু হোক, তখন এদেরকে ডাকলে তবেই কিন্তু এরা হেল্প করে। কারণ ঈশ্বরের গাইডই রয়েছে এরকম যে মানুষ যদি তোমাকে সাহায্য চায়, তুমি তাদেরকে সাহায্য করবে। কিন্তু কন্ডিশন একটাই, এদেরকে কিন্তু কোনো অর্ডার করা যায় না, এদেরকে কোনো অর্ডার দেওয়া যায় না। এদেরকে হচ্ছে প্রার্থনা করতে। আপনি প্রার্থনা করলে আপনার প্রার্থনা যদি প্রকৃত অর্থে সঠিক হয়, ভালো হয়, কল্যাণকারী হয়, নিশ্চয়ই আপনাকে তারা সাহায্য করবে। আপনি নিজের জন্য সাহায্য চাইতে পারেন, আপনার পরিবার পরিজনের জন্য যে বিপদগ্রস্ত হয়েছে তাদের জন্য সাহায্য চাইতে পারেন এবং এরা সাহায্য করে। তো সেই বিষয়টা আপনাদের সামনে ডিসকাস করব। তো আমরা এদের সঙ্গে কানেক্ট করব কি করে? এদের সঙ্গে কানেক্ট করবার জন্য যেটাকে মন্ত্র বলা যায় না, ঠিক মন্ত্র কথার অর্থ হচ্ছে মন তোমার। তো কিছু শব্দ রয়েছে, যে শব্দ উচ্চারণ করে এদের সঙ্গে আমরা কানেক্ট করি বা আপনি সেটা কানেক্ট করতে পারবেন। খাতা পেন নিয়ে বসতে পারেন আপনি এটা লিখে নেবার জন্য এই মন্ত্রটাকে। তো এইভাবে তাদেরকে ডাকলে পরে, কারণ দেখুন আমার নাম যেমন প্রশান্ত, তো আমাকে কেউ প্রশান্ত বলে ডাকলেই তখন কিন্তু মাথাটা ঘুরে দেখবো যে প্রশান্তকে ডাকছে। ঠিক সেই রকমই তাদেরকে ডাকতে গেলে তাদের তো একটা নাম আছে, নির্দিষ্ট একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে তাদেরকে ডাকতে হয়। আপনি যে অবস্থায় থাকুন না কেন, ঘুম থেকে উঠে ডাকতে পারেন, যেখানে যাচ্ছেন সেখানে ডাকতে পারেন, যে অবস্থাতে ডাকতে পারেন।
তারা আপনাকে সাহায্য করবে এবং আপনার সামনে উপস্থিত হবে এবং টোটালটা আপনাকে ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে যে তারা আপনাকে সাহায্য করছে। প্রকৃত অর্থে যখন সেই রেজাল্ট আপনি দেখতে পাবেন তখন তাদেরকে থ্যাংক ইউ দিতে হবে, কারণ তারা কিছু চায় না আপনার কাছে, আপনাকে ধন্যবাদটা দিতে হবে। তো মূল প্রসঙ্গে আসছি যে কি করে কানেক্ট করতে হয়। খাতা পেন নিয়ে নিয়েছেন নিশ্চয়ই, না হলে ভিডিওটা বারবার শুনে লিখে নেবেন। বলতে হবে ই নূরা ই নূরা ই নূরা জে। আরেকবার বলছি, মন্ত্রটা কি? ই নূরা ই নূরা ই নূরা জে। এটি বলবার পর এবার এটার মানেটা কি? এটা তো মানেটা জানতে হবে। এটা আমি কি বললাম? এর বাংলা প্রকৃত অর্থে মানে হচ্ছে আমি আমার মন, বুদ্ধি, দেহ, আত্মা সব কিছু একত্রিত করে আপনাকে প্রার্থনা করছি। প্রার্থনাটা শুধু এমনি এমনি করলাম, মুখ দিয়ে প্রার্থনা করলাম, প্রার্থনা ফলীভূত হবে? নিশ্চয় না। আমার মন, বুদ্ধি, দেহ, আত্মা সব কিছুকে একত্রিত করে আমি যখন প্রার্থনা কোনো কিছু করব, সেই প্রার্থনা তখন নিশ্চিত রূপে ফলবতী হবে। তো এটার মানেই হচ্ছে যে আমি আমার মন, বুদ্ধি, দেহ, আত্মা যা কিছু রয়েছে আমার সব কিছুকে একত্রিত করে আমি আমার চৈতন্য শক্তির দ্বারা তোমাকে আহ্বান করছি। এরপর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা আপনার প্রেম বিষয়ে হতে পারে, আপনার যেরকম সমস্যা, এক এক মানুষের এক এক রকম সমস্যা হতে পারে, তাদেরকে বলতে হবে যে আমার এই সমস্যা মিটিয়ে দাও। সময় দিয়ে দিলে তারা নিশ্চয়ই আপনাকে হেল্প করবে। এবার আমাদের জানতে হবে প্রত্যেকটা মানুষের চারপাশে 4 জন এঞ্জেলস থাকে, আর্কএঞ্জেলস থাকে। এরা প্রতি মুহূর্তে আপনার পাশে রয়েছে, প্রত্যেকটা মানুষের। কারণ এই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, যেমন কোটি কোটি অ্যাঞ্জেলস, আর্কএঞ্জেলস রয়েছে, প্রতিটা স্থানে রয়েছে তারা। তাদের জগৎ আমাদেরকে হেল্প করবার জন্যই ঈশ্বর সৃষ্টি করেছেন। তো আমাদের সামনে যিনি থাকেন, আমার ডান দিকে যিনি থাকেন, তিনি আর্কএঞ্জেলস মাইকেল। ইনি সবার ওপরে, যতগুলো অ্যাঞ্জেলস বা আর্কএঞ্জেলস রয়েছে তাদের ওপরে, মানে ইনি ভগবানের মানে একদম কাছে, মানে ভগবান নয় কিন্তু ভগবানের মতনই তিনি শক্তিশালী এবং কাছে, কারণ ওনার কথা ডাইরেক্ট ঈশ্বরের কাছে পৌঁছে যায়, উনি তাকে পৌঁছে দেন। তো আমাদের একদম ডান দিকে যিনি থাকবেন তিনি হচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল, যাকে আমরা আপদে বিপদে সবসময় ডাকতে পারি। আর্কএঞ্জেল মাইকেল তিনি থাকেন আমাদের ডান দিকে। আমাদের কি করেন? উনি নিরাপত্তা, সাহায্য করেন, যে কোনো বিষয়ে তার কাছে সাহায্য চাওয়া যেতে পারে। এবার বাম দিকে কে থাকে? বাম দিকে আমাদের থাকে আর্কএঞ্জেল গাব্রিয়েল। ইনি কি করেন? আমাদের প্রতিটা প্রফেশনে, আমরা যে কোনো প্রফেশনে থাকতে পারি, প্রফেশনের সমস্যা, প্রফেশনে আপনার শত্রু বৃদ্ধি হয়েছে, প্রফেশনে আপনাকে ডিস্টার্ব করছে, বা প্রফেশনে যে কোনো সমস্যা, এনি সমস্যা, আপনার প্রফেশনে আপনি ব্যবসা করছেন, তো সেই প্রফেশনের ক্ষেত্রে আর্কএঞ্জেল গাব্রিয়েলকে যদি আপনি প্রার্থনা করেন, যে আর্কএঞ্জেল গাব্রিয়েল কানেক্ট করে নিতে হবে, প্রথমে কানেক্ট করলেন, তারপরে প্রার্থনা করলেন। আপনাকে কিন্তু যে অবস্থায় থাকুন আপনি প্রার্থনা করতে পারেন যে আর্কএঞ্জেল গাব্রিয়েল, আমি আপনাকে প্রার্থনা করছি, আমার এই প্রফেশনে এই ডিস্টার্ব, এই হচ্ছে পরিস্থিতি, আপনি আমাকে সাহায্য করুন। দেখুন নিশ্চিত রূপে তিনি আপনাকে সাহায্য করবেন, কারণ তাদের উপরে আদেশই রয়েছে, ঈশ্বর থেকে আদেশই রয়েছে যে কোনো মানুষ যখন তোমাকে সাহায্য চাইবে তুমি তাকে সাহায্য করবে, নিশ্চিত রূপে সাহায্য করবে। তার ডিউটি, এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা জানি না, তাই আমরা কানেক্ট করতে পারি না, আমরা সাহায্য পাই না। তো ডান দিকে থাকে আমাদের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন, সবার উপরে যিনি, তিনি হচ্ছেন আর্কএঞ্জেল মাইকেল, যিনি আমাদের কি করেন? আমাদেরকে নিরাপত্তা দেন, সমস্ত ব্যাপারে নিরাপত্তা দেন, যে কোনো বিষয়ে তার কাছে প্রার্থনা করা যেতে পারে। বাম দিকে থাকে আমাদের আর্কএঞ্জেল গাব্রিয়েল, ইনি কি করেন? আমাদের প্রফেশনে হেল্প করেন। আমাদের সামনে থাকেন আর্কএঞ্জেল ইউরিয়েল, ইনি আমাদের যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করেন। যে কোনো দুর্ঘটনা, যেমন বললাম যে গাড়ি করে যাচ্ছি, হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেল, ইনি আপনাকে কিন্তু রক্ষা করবেন। আর যদি আপনি নাম জানেন, তাকে প্রার্থনা করলে আপনার দুর্ঘটনাই ঘটবে না, ঠিক আছে? তো আর্কএঞ্জেল ইউরিয়েল ইনি আর্থিকভাবেও সাহায্য করে। ইনাকে যদি অর্থের জন্য আপনি ডিস্টার্ব হয়, যে আর্থিক প্রবলেম হয়েছে, তাকে যদি সাহায্য চাওয়া যায় যে আর্কএঞ্জেল ইউরিয়েল, আমি আর্থিকভাবে অত্যন্ত দুর্বল হয়েছি বা আমার অর্থের এই প্রয়োজন, নিশ্চিত রূপে। তবে আহামরি কিছু আপনি চাইবেন এমনটি কিছু না, যেটা অকল্পনীয় বিষয়, আপনার কল্পনার মধ্যে থাকবে, আপনার যোগ্যতা অনুসারে আপনি নিশ্চয়ই তাকে চাইবেন, নিশ্চয়ই আপনি তার হেল্প পাবেন। এবার পেছনে কি থাকেন? পেছনে থাকেন আমাদের আর্কএঞ্জেল রাফেল, ইনি একজন চিকিৎসক, সুচিকিৎসক। আপনার
শারীরিক যে কোনো সমস্যা তার কাছে এই নাম ধরে ডাকলে তিনি আপনাকে হেল্প করবেন। তো এই চারজন বিশেষভাবে আমাদের প্রত্যেকটা মানুষের চারপাশে থাকে, যারা আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করেন যদি আমরা তাদের কাছে হেল্প চাই। তো হেল্প চাওয়ার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বিশ্বাস। এবার আপনি প্রার্থনা করছেন কিন্তু মনে বিশ্বাস নেই, তাহলে তো হেল্প পাবেন না। আপনাকে অনুভব করতে হবে যে আমি আমার চারপাশে থাকা আর্কএঞ্জেলসদের আমি প্রার্থনা করেছি যে আমার এই কাজগুলো আজকে হয়ে যাবে। হয়তো কোনো লোক যদি বিপদেও থাকে, আপনার আত্মীয় পরিজন স্বজন কেউ যদি বিপদেও পড়ে থাকে, বিপদগ্রস্ত হয়েছে, অথচ আপনি তাকে সাহায্য করতে পারছেন না, কিন্তু আপনার মন চাইছে তাকে সাহায্য করি, সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কানেক্ট করে তাদেরকে বলুন যে আর্কএঞ্জেল তোমরা যাও, উনি বিপদগ্রস্ত, ওনাকে তোমরা সাহায্য করো এবং হেল্প করো। তারপরে যখন আপনি শুনতে পেলেন যে সত্যিই সেই মানুষটি বিপদমুক্ত হয়েছে, তো তাকে কি করতে হবে? থ্যাংক ইউ দিতে হবে। প্রার্থনা করার পর থ্যাংক ইউ, কাজ আপনার সামনে প্রকট হবার পরেও থ্যাংক ইউ। তো আজকে ছোট্ট এই জিনিসটি শেয়ার করলাম আপনাদের কাছে। আমার ক্ষুদ্র এই অথাই সাগরের থেকে এক বুঁদ হয়তো আমি সংগ্রহ করতে পেরেছি, মানব কল্যাণের জন্য আমি তা শেয়ার করলাম। এরপর আপনারা নিজেরা নিজের প্রতি প্রয়োগ করে দেখবেন যে কতটা হেল্প আপনারা পাচ্ছেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেলস। তো চলুন আজকে অ্যাঞ্জেলস কার্ড নিয়ে আছি আমার ভিউয়ার্সদের জন্য। অ্যাঞ্জেলস বা আর্কএঞ্জেলস কি বার্তা দিচ্ছেন, তো সেই বার্তায় শুনবো। আজকের যে কার্ড আমি নিয়ে আছি হাতে, সেটি টোটালটাই আর্কএঞ্জেলস বা অ্যাঞ্জেলস কার্ড। তো চলুন দেখি আমার ভিউয়ার্সের জন্য কি গাইড রয়েছে। একটি কার্ডই বের করব। দেখুন, আপনাদের জন্য এসছে আর্কএঞ্জেল গাব্রিয়েল, যে নাম আমি আগে উচ্চারণ করলাম। তিনি কি বলছেন? আই রিল্যাক্স মাই বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট টু মেডিটেট রেগুলারলি। বলছে আপনি রিল্যাক্স থাকুন, সবসময় আপনি শরীরের প্রতি, মনের প্রতি, আপনার ঈশ্বরীয় যে স্পিরিট, আপনি প্রতিদিন হয়তো ঈশ্বরের জন্য 1 মিনিট হোক 2 মিনিট হোক, সে যে কোনো ঠাকুরের সামনে গিয়ে হয়তো নমভক্তি করলেন, প্রার্থনা করলেন, যেটুকুই করলেন, এটা রেগুলার করতে বলছে। গ্রেট আইডিয়াস অ্যান্ড কনস্ট্যান্টলি ফলোইং ইন টু মাই মাইন্ড, ইটস ফুলফিলিং টু ফলো থ্রো অন ক্রিয়েটিভ থটস অ্যান্ড ম্যানিফেস্ট মাই রিয়েলিটি। আপনাকে বলছে যে আপনার বিশ্বাস এবং আপনার মন সব কিছু দিন প্রতিদিন ক্রিয়েটিভিটির দিকে যাচ্ছে, নতুন কিছু উদ্ভাবনী শক্তি সব কিছু আপনার জীবনে প্রকাশিত হচ্ছে, এটাই বাস্তবতা। আই টেক বলছে আপনি এই বিষয়ে সবসময় নজর রাখুন এবং যেটা করছেন সেটাকে আপনি সুন্দরভাবে করতে থাকুন। তাহলে আপনার জীবনে কি হবে? প্রফেশন উন্নতি হবে। আপনি বিজনেস করুন, চাই চাকুরি করুন, যে প্রফেশনে থাকুন, আর্কএঞ্জেল গাব্রিয়েল কি করে? প্রফেশনে উন্নতি করে। তা আপনার প্রফেশনে যদি আজ দীর্ঘদিন ধরে হয়তো প্রমোশন আটকে আছে, নিশ্চিত রূপে সে প্রমোশনকে করে দেবেন। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার মন, বুদ্ধি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থির রাখতে হবে এবং আপনি রেগুলারলি এটা আপনাকে রাখতে হবে যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, বা ঈশ্বরের বার্তাবাহক যারা যারা আমরা তো সবসময় ঈশ্বরকে ডাকলে ডাইরেক্ট ঈশ্বরকে পেতে পারি না, অত বড় লেভেলের মানুষ তো আমরা সবাই নই যে যারা ভগবানকে ডাকা মাত্র ভগবান উপস্থিত হবে। ভগবান তার প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন। একটা দেশ চালাতে যেমন প্রাইম মিনিস্টারের সঙ্গে চাইলেই সবসময় দেখা করা যায় না, তাই না? তো তার জন্য স্টেপ বাই স্টেপ অনেক কিছু রয়েছে। তো এই জগৎ সংসারে, সৃষ্টি সংসারেও গডের সঙ্গে সরাসরি আমরা কেউ কানেক্ট করতে পারি না। হয়তো লাখে হয়তো 10 জন কি 100 জন আছেন দিব্য মহাপুরুষ, সন্ত মহাত্মারা যারা আছেন, তারা কানেক্ট করতে পারেন। কিন্তু আমরা সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা এই আর্কএঞ্জেলস, অ্যাঞ্জেলস এদের সঙ্গে কানেক্ট করতে পারি। এটা ঈশ্বরেরই আদেশ রয়েছে যে তোমার কাছে কোনো মানুষ যদি হেল্প চায়, নিশ্চয়ই তুমি তাকে হেল্প করবে, এটা তাদের ডিউটি। কিন্তু যতক্ষণ না চাইবে ততক্ষণ তারা কিন্তু আপনাকে হেল্প করবে না। তো আর্কএঞ্জেল গাব্রিয়েল ইনি বলছেন যে আপনি মন, বুদ্ধি এবং বিশ্বাস রাখুন আধ্যাত্মিক চেতনার দিকে। আপনি প্রতিদিন যা প্রার্থনা করছেন, নতুন নতুন উদ্ভাবনী শক্তি, নতুন নতুন কাজকর্ম যা কিছু আপনি করতে চাইছেন, মনোযোগ সহকারে করুন। আপনি সেই ক্রিয়েটিভিটি বা আপনার কাজ, আপনার প্রফেশনে
একদিন আপনি সেই লক্ষ্যে নিশ্চিতরূপে পৌঁছাবেন। আপনি প্রমোশন চাইছেন, প্রমোশন পাবেন। আপনার আর্থিক উন্নতি হচ্ছে না, নিশ্চিতরূপে প্রমোশনের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে আপনার জীবনে আর্থিক উন্নতি হইবে। তো এই ছিল আজকের রিডিং। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর জানাবেন কমেন্টস করে যে আর্কাঞ্জেল মাইকেল ইউরি